হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাইস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো তোমাদের আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে আমার বাবা আম জাগ দিয়েছিল, সেই সিলটা আমি খুলে দিয়েছিলাম। এবার আজকে তোমাদের দেখাবো যে ওই আমগুলোর অবস্থা কেমন হয়েছে। তো দেখো, অনেক আম পেকে গেছে, হলুদও হয়ে গেছে, আর অনেক আম সবুজ সবুজ আছে। তো দেখো আমগুলো কত লম্বা লম্বা। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওই কী যেন বলে, টক। এই আমগুলো প্রচুর টক। দেখতে দেখতে মানে অঝরে বৃষ্টি নামা শুরু হলো। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর তখন কোনো কিচ্ছুই শোনা যাচ্ছিল না। আর টিনের চালে যখন বৃষ্টি পড়ে তখন ঘুমটা দারুণ হয়। আমি তো সত্যি কথা এতদিন ওখানে ছিলাম যে আমি শুধু ভাবতাম যে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, বৃষ্টিরই নাম নেই। দেখো সারপ্রাইজ দিল অঙ্কিতা স্যার, ফটাক সে এলো। আর এই দেখো অন্বেষা এসেই দেখে ঘরে ভুট্টা ভাঙা আছে। আর এই ভুট্টা ভাঙা একদম ভুট্টাগুলো ভাঙা একদম ক্ষেত থেকে, আমাদের জমির ওপর থেকে ভাঙা। তো আজকে তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব যে কোথা থেকে ভুট্টা ভাঙি আমরা। আর অন্বেষা তো ভুট্টা দেখে পাগলই হয়ে গেছে, ও ওইভাবে ছাড়িয়ে খাওয়া শুরু করেছিল। তো তারপর মা বলল তো সোনাকে বল পুড়িয়ে দিতে, সোনা পুড়িয়ে ওর ভুট্টাতে কাঁচা ভুট্টা খায় না মা, হবে ওই গ্যাসে পুড়িয়ে দিতে বলে মাসিমণি। কাঁচা ভুট্টা। এদিক তাকাও, কোন দিকে? চলো তুমি সরো, তুমি সরো, দাঁড়া। আরো এদিকে তাকাও, তোমার কটা ফটো। চলো দৌড় দৌড় দাও, দৌড় দাও। না রাখ, দেখো কোন রে কো ও বা বা যাও যাও যাও, এখান যাও। মাথায় নাও, মাথায় নাও, মাথায় নাও। বসো বসো, খাইয়ে দিবা, ওখানে বসো। কোন জায়গায় দাঁড়াবো আমি? ওই পাশে যা, ওই পাশে যা, ওই পাশে ক্যাম্পায় যাবো। তো দেখো এখন সুপ্রিয়া যাচ্ছে কোথায়, হাতে কাঁচি নিয়ে ভরা রোদে। মানে এখন মোটামুটি কটা বাজে তাও দেখেনি, 12:35 বাজে। আর কি রোদ, যা গরম, মানে বাজা হয়ে যাবে। যে মিনি উঠছে ছোট দেখাচ্ছে। চল না, আমি উঠতে খাই না, তৃতীয়। দেখো ও যাচ্ছে হাতে কাঁচি নিয়ে। হ্যাঁ ওইগুলো দেখ কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ওইটা ভালো আছে। ও এসছে ভুট্টা নেওয়ার জন্য। এই দেখো ভুট্টা গাছ, এই যে হয়েছে। দাঁড়াও, এই দিকে আবার কোনো উনো নাই তো রে। দাঁড়া 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 দাঁড়া, এই দেখো কত পিড়ে হয়েছে এখানে। হ্যাঁ ও বাবা, সুরসুরি পিঁপড়ে নাকি কামরানি পিঁপড়ে? পিঁপড়েই তো ভুট্টা খাই নিস রে।
তাও লোকের গাছ বল চুরি করতে, বল লোকের গাছ চুরি করতে। লোকের গাছ কিন্তু আমাকে জমি। আর কই করতেছিস? আরে সোয়াই বসে খুলিস কেন বন্দি? এতে সোয়াল আমার গরমে বাজা বাজা হয়ে যাচ্ছে। দাঁড়া আমি দেখতেছি কি আসতেছে। এই আসছি। চল চল চল, দুটো সিঁড়ি নিয়ে নিয়ে ওইটা সে ওখানে আর আসতে হবে না, ওই পেছনে গিয়ে ঘুরির তল দিয়ে আয়, নিচু হয়ে ঘুরির তল দিয়ে এটাই আসো। হ্যাঁ ওখানে আসো, আরো নিচু হয়ে এদিক দিয়ে আসো, নিচু হয়ে আসো, আমাদের তো পাখিতে খায় নিছে। এবার ওটা দিয়ে বেরিয়ে যাও, ওটা দিয়ে বেরিয়ে আসো। দোকান দেওয়ার দরকার ছিল আর একটা। সারাতে আমাদের সময় লাগতেছে, কাস্টমার সব চলে যেত। এবার মনে হচ্ছে পাবো। খালি ভাই চলে গেছিলিস তুই? সর 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 সর, ভিডিও শুট আছে। এই এটা ধর, ওইটা ধর। দেখ এটা ভালো মোটা আছে। একটা ফটো তোলো সত্যি। মা তো ভুতে দিয়েছে, আমি তো খাবোই না, কারণ আমার একটা ভুট্টা খেই। এই যে দেখ কি সুন্দর পুরো দেখতে। তো এভরিওয়ান গুড মর্নিং। তো যাই হোক, আমি আবার ব্যাক করেছি বারাসাত। তো ভেবেছিলাম আর কয়েকদিন থাকবো, কিন্তু না, হঠাৎ করেই প্ল্যান হলো, হঠাৎ করেই চলে আসলাম। আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, এখন সকাল, আমি কালকে চলে এসেছি, কালকে রাত্রে চলে এসেছি। আর ওখানে গিয়ে সত্যি কথা বলতে অনেক দিন পর ওখানে গেছিলাম, আর এতদিন ওখানে ছিলাম, খুব ভালো লাগলো। মানে মোটামুটি 11 থেকে 12 দিন আমি ওখানে ছিলাম। তো 6-7 মাস পর পরই যাওয়া হয় প্রায়। এই যে আবার চলে আসলাম, জানি না কখন যাব, আবার কবে যাব। কিন্তু হ্যাঁ, এবার একটু জলদিই যাব, জলদি যাওয়ার চেষ্টা করব, কারণ বাড়িতে যেহেতু মা আছে, তো মায়ের আবদার রাখতে হয় না, আবদার মেটাতে হয়। তো এই কারণের জন্য যেতে হবে। আর আমার নিজেরও ইচ্ছা করছে বাড়িতে যাওয়ার জন্য। এই দেখো, আমি এখন জাস্ট ঘুম দিয়ে উঠে ভিডিওটা স্টার্ট করলাম, কি আমি বাড়িতে চলে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর তোমরা দেখেছিলে আমি যেদিন বাড়িতে গেছিলাম সেদিনের একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো আমি আসলাম, সেটা কেন পোস্ট করব না বলো তোমাদের সঙ্গে। তো যাই হোক, আমি এখন মানে ঘুম থেকে উঠে ভিডিওটা, এই যে তোমাদের এখন বলছি, বলার পর আমি ভিডিওটা পোস্ট করে দেবো। তো আর সত্যি কথা বলতে, আমি এখানে আসার পর কালকে আমার অনেকটা রাত হয়ে গেছিলো। এসে মানে কি বলবো, এসে যে আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি সেটার কোনো ক্লিপ আমি কিচ্ছু নিইনি। আমি জাস্ট ঘুমিয়ে গেছি। এসে মানে বেডশিট তুলে ঘরটা ঝাড়টা দিয়ে আমি ঘুমিয়ে গেছি, কারণ অসম্ভব বেশি ঘুম পাচ্ছিল। তারপরে দেখলাম যে না, আমার আবার ঘুম না হলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তো ওই জন্য ঘুমিয়ে গেছিলাম। সবাই ঘুমিয়ে গেছিলো। আজকে আবার একটু সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। এই যে আমাদের ঘরে যে কাজ করে, সে সকালবেলা এসে একটুখানি কাজ করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এখন তো আমাদের কাজ করতেই হবে। আর তার থেকে বড় কথা, আমি না ব্রাশটা আমি বাড়িতে রেখে এসেছি। এখন আমি ব্রাশ করব কি করে, সেটাই হচ্ছে প্রশ্ন। দেখা যাক, যে বাজার যাবে তাকে বলবো আনতে, আর নাহলে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিতে বলবো। এখানে তো ব্লিঙ্কিট পাওয়া যায়, এই একটা ভালো জিনিস, কিন্তু আমাদের ওইদিকে তো ওইগুলো পাওয়া যায় না। কি করবো বলো, জৈসা দেশ ওইসা বেশ, এক বাত না। সকালবেলা উঠে আমি বকবকানি করা শুরু করে দিয়েছি। তো আমার বাড়ি থেকে কালকে আম এনেছে, সেগুলো তোমাদের দেখাবো। মানে কাঁচা আম, পাকা আম আনিনি। তোমাদের তো পাকা আম দেখিয়েছিলাম, পাকা আম আনিনি, কাঁচা আম এনেছি। তো সেগুলো দেখাবো। এবার বোন বলছে ওগুলো দিয়ে আচার করবে। তো এক্ষুনি যাব, একটু ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হয়ে যাওয়ার পর দেখবো আমগুলোর কি অবস্থা, আর কি কি মশলা করতে হবে। তো চলো, আমি আবার জলদি বাড়ি যাচ্ছি। তো যাই হোক, এবার বাড়িতে গিয়ে আমি সবার সঙ্গে দেখা করে নিয়েছি প্রায়। যারা বলে আমি আসি আর পালিয়ে যাই, কিন্তু না, আমি সবার সঙ্গে এবার দেখা করে এসেছি। তো চলো, তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। তো এই দেখো, এই আমগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। মানে মা আগের দিন বাড়িতে গেছিলাম, মা গুছিয়ে রেখেছিল। তো এখন এই আমগুলো দিয়ে আচার বানানো হবে। তো তার আগে চলো তোমরা দেখো আমি কি কি মশলা রোদে দিয়েছি। দেখো, এখানে আছে হলুদ সর্ষে, শুকনো লঙ্কা, কালো সর্ষে, ধনিয়া, পাঁচফোড়ন। তো এগুলো সব মিক্সড হবে।
আর এখানে দেখো অন্বেষা আরাধ্যার জন্য এখানে বানানো আছে খিচুড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন আমার পরের ভিডিওর জন্য শ্যুট করতে হবে। টাটা, বাই, লাভ ইউ অল।